ডানকুনি থেকে শুরু হয়েছিল আমাদের পাহাড়ে পালিয়ে যাবার এক ইচ্ছে, যেখানে নেই শহরের কোলাহল, নেই ধোঁয়াধুলো। দিনের আলো ফুটতেই গাড়ি স্টার্ট করে রওনা দিলাম উত্তর দিকে। রাতে বিশ্রামের জন্য থামা হয়েছিল শিলিগুড়িতে, একটুখানি ঘুম আর একটুখানি চা। আর তার পরের দিন আমরা আবার রওনা দিলাম পাহাড়ের টানে, যেখানে রাস্তা সাপের মতো পেঁচানো আর প্রকৃতি যেন নিজের হাত বাড়িয়ে ডাকছে। আমাদের যাত্রাপথের অন্যতম চমক ছিল বাগড়াকোটের লুপ ব্রিজ। সেই পথ পেরিয়ে NH 717 ধরে আমরা চলে এলাম লোলেগাঁওয়ের দিকে। আর সেখান থেকেই মাত্র কয়েক কিলোমিটার দূরে কাফের গ্রাম, এক নিঃশব্দ মেঘে ঢাকা পাহাড়ি লেপচা গ্রাম, যেখানে ঘড়ির কাঁটা যেন চলাই ভুলে যায়। কাফের গ্রামে আমরা উঠেছিলাম রিক্সেল হোমস্টেতে। কাফের গাঁয়ে চারিপাশে পাইন গাছে ঘেরা, গায়ে পাহাড়ি ঠান্ডা হাওয়া, মাথার ওপরে মেঘের দল, আর দূরে কাঞ্চনজঙ্ঘার সাদা শিখর। এই সব মিলিয়ে যেন কোনো ছবির ফ্রেমে ঢুকে পড়েছি। হোমস্টের আতিথেয়তা আর পরিবেশ এতটাই হৃদয় ছোঁয়া ছিল যে শরীর মন দুটোই শান্তি খুঁজে পেয়েছিল। আর এই এপিসোডে আমরা নিজেরাই ড্রাইভ করে লোলেগাঁওয়ের আশেপাশে কিছু অফবিট সাইট সিন দেখব, যেমন লোলেগাঁওয়ের চিলড্রেন পার্ক বা বুদ্ধ পার্ক, দুর্দান্ত ডাবলিং ও জেরাং ভিউ পয়েন্ট, এবং সবশেষে ক্যানোপি ওয়াক, যেটা লোলেগাঁওয়ের আইকন। তো চলো আর বেশি দেরি না করে তাহলে আমরা বেরিয়ে পড়ি। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাফের গাঁও। আর কালকে আমরা দুপুরবেলা এখানে এসে পৌঁছেছিলাম, আর আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। উঠে কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাইনি, মেঘে ঢেকে আছে পুরোপুরি, কিন্তু এখানে যে মেঘের আর রোদের খেলাটা সেইটা ভীষণভাবে এনজয় করেছি আমরা। তো আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে 9:10, আর আমরা এবার এই কাফের গাঁও আশেপাশে যেই সাইট সিনগুলো আছে সেইগুলো করব বলে বেরিয়েছি। তো আমরা সবাই রেডি আছি, চলো তাহলে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কাফের গাঁওয়ের সাইট সিন করতে। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে লোলেগাঁওয়ের দিকে। কাফের গাঁও থেকে লোলেগাঁওয়ের ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো, পুরোটাই কিন্তু আপহিল ড্রাইভ। আর এর সামনেই আমাদের জন্য অপেক্ষা করে আছে একটা চ্যালেঞ্জ। কেন, আগের দিন যখন লোলেগাঁও থেকে কাফের গাঁওয়ের দিকে আসছিলাম তখন মাঝে একটা জায়গায় রাস্তায় প্রচুর পরিমাণে গ্যাভেলস পড়েছিল, আর সেখানেই আমাদের গাড়ির চাকা স্কিড করছিল। তো সেই চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছে, কেন এখন আমরা আপহিল ড্রাইভে যাব। এখানে রাস্তাটা মোটামুটি ভালোই, তবে কিছু জায়গায় উপরের দিকে একটুখানি গ্র্যাভেলস মতো আছে টার্নিংয়ের মুখে। তো ওখানে কালকে নামার সময় চাকাটা একটুখানি স্কিড করছিল। এইখানটা স্কিডটা কাটছে না। নেমে যাও, উঠবে না।
এইখানটা কিন্তু গাড়ি তুলতে আমাকে বেশ বেগ পেতে হয়েছিল। গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে গাড়িটাকে ফুল ব্যাকে নিয়ে গিয়ে মোমেন্টামের সঙ্গে আবার ট্রাই করাতে এই জায়গাটা আমরা ওভারকাম করতে পেরেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা এইখানটা ক্রস করে লোলেগাঁও পৌঁছে গেছিলাম। তো বন্ধুরা, আমরা আছি এখন বৌদ্ধ পার্কের সামনে, লোলেগাঁও। এটা হচ্ছে লোলেগাঁও টিকিট কাউন্টার। আর এই যে 20 রুপিস টিকিট নিল। তো আমরা এন্ট্রি করছি ভেতরে। বন্ধুরা, আমরা এখন এসছি এই লোলেগাঁওয়ের অসাধারণ সুন্দর এক জায়গায়। আর আমার পেছনে যেটা আছে বুদ্ধদেবের মূর্তি, আর এটা বুদ্ধ পার্ক। অসাধারণ সুন্দর এক জায়গা, দারুণ লাগছে এখানে ঘুরে। অসাধারণ এক জায়গা, সুন্দর অপূর্ব এই বুদ্ধ স্ট্যাচু। আর এখানে বেশ অনেকগুলো বসার জায়গা করা আছে। সবাই দেখো ওখানে বসে আছে। আর এইখানটা সোলাঙ্কিও বসেছে, দারুণ লাগছে এখানে। I love লোলেগাঁও। এখানে ট্রি হাউস মতো আছে, আর এখানে ভিউ পয়েন্ট মতো করে রেখেছে। আমি উঠছি, এখান থেকে ভিউটা কেমন আছে দেখে নি। দেখো কি অসাধারণ লাগছে। আর আমি এখন উপরে, দারুণ লাগছে। ওয়েদারটাও দারুণ, এখানে খুব সুন্দর লাগছে। আমরা এই লোলেগাঁওয়ের আই লাভ লোলের এখানে ছবি তুলছি। আর বেশ সুন্দর জায়গাটা। তো আমরা এখন যাচ্ছি ডাবলিন ভিউ পয়েন্ট দেখতে। আর ডাবলিন ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার মতো। সামনে গিয়ে রাইট টার্ন নিতে বললো আমাদের, লোকালসদের জিজ্ঞেস করলাম। এই যে এইটা মনে হচ্ছে ওয়েলকাম টু ডাবলিন অ্যান্ড জেরং। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। তো আমরা এখন যাচ্ছি ডাবলিন ভিউ পয়েন্টের দিকে। দেখো পাইন গাছের জঙ্গল, না হলে নেমে যাবো আর পরে। একদম ঘন পাইন গাছ। ডাবলিন আর জেরং দুটো পাশাপাশি। ঘন পাইন গাছের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা যথেষ্ট চওড়া আছে। হ্যাঁ, ঘোরানো যাবে গাড়ি, কোনো অসুবিধা নেই। ওরা লিফটের জন্য পিছন থেকে তাকালো। ডান দিক চেপে নেবে। হয়ে যাবে। এইটাই তো মনে হচ্ছে ডাবলিন ভিউ পয়েন্ট। 2 কিলোমিটার হয়ে গেছে জানো। এই তো এইটাই। না, জিজ্ঞেস করবো। दीदी डाबलिन व्यू पॉइंट कति छ सामने अगाडि আগাড়ি মানে আগে, सामने সামনে। ওই তো ওইটা, ওই যে মেঘে কিছু দেখা যায়নি।
আমরা এসেছি এখন ডাবলিন ভিউ পয়েন্ট দেখতে। কিন্তু আমাদের কাফেরগাঁও হোমস্টে থেকে আর লোলেগাঁও উঠতে যা হলো সে এক ইতিহাস। প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ। আমরা এখন ডাবলিন ভিউ পয়েন্টের টিকিট কাউন্টারের সামনে, আর এখানে 20 রুপিস করে টিকিট নিল। এবার আমরা উপরে যাব। এই যে টিকিট, হাতে ধরে থাক, পড়ে যায় না। চলো চলো, লেটস গো। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে ডাবলিন ভিউ পয়েন্ট। আমরা এখন ডাবলিন ভিউ পয়েন্টের একদম টপে চলে এসেছি। হাত ধরো, আবার সব সময় তাড়াহুড়ো নয়। তো করা আছে, তো ওই সোলাঙ্কি গেছে। স্কাই ওয়াকে আমি আর পুকু হাঁটছি, আর এই দেখো নিচ দিয়ে পুরো ফাঁকা। স্কাই ওয়াকে আমি আর পুকু। হ্যালো। এখানে মেঘে ঢেকে গেছে, না হলে দারুণ ভিউটা লাগতো। আরে দেখো পেছনে গাছ। তো তুই উঠলি না কেন এটার মধ্যে বল? কিছুই কারণ ভালো লাগছে না, ওই জন্য। কোনটা ভালো লাগছে না? চারিদিকে মেঘ, আমি গিয়ে কি করব? না ভয় পাচ্ছিস? একটু একটু ভয় পাচ্ছি। একটু একটু না, আপনার পুরোটাই ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি বলছে। পানি চ্যালেঞ্জ নিয়েছে। আর একটুখানি একটুখানি হয়ে গেছে। তো আমরা ডাবলিন ভিউ পয়েন্টে সেলফি জোনে গেলাম, এখানে ছবি তুললাম। এখানে ছোট মতো একটা পার্ক আছে, আর এই ভিউ পয়েন্টটা এখানে 4 জন অ্যাট এ টাইম একসঙ্গে উঠতে পারবে। 4 জন না 3 জন? 3 জন 3% অ্যাট এ টাইম উঠতে পারবে। আর এর নিচে আর একটা রেস্টুরেন্ট আছে। আর এই জাস্ট ডাবলিন ভিউ পয়েন্টের নিচে রেস্টুরেন্ট আছে। আর আমরা উঠে আসলাম হচ্ছে ওই দিক থেকে, আর আমাদের গাড়িটা পার্কিং আছে একদম ওই দিকটা। তো আমাদের ডাবলিন ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এখানে একটা ছোট ক্যাফে মতনই আছে, এই ক্যাফেতে মোমো বা চা খাওয়া যাবে। আর এখানটা তো পুরো আজকে মেঘে ঢাকা, না হলে আরও সুন্দর ভিউ দেখা যেত এখান থেকে। জায়গাটাও খুব সুন্দর, আর কিন্তু ভিউ আমরা দেখতে পেলাম না। তো এই যে রেস্টুরেন্টটা আছে এইখানে পুরোটাই হচ্ছে ভেজ, এই হচ্ছে মেনু। পাহাড়ে ঘুরতে এসে যদি মোমো না খাও তাহলে আর কি খেলে? তাহলে পাহাড়ে ঘুরতে আসাটাই বৃথা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একদম কুয়াশায় একদম ঘিরে গেছে, চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম কমে গেছে। ওর জন্য সাইড সিনে বেরিয়েও তেমন কিছু আমরা এখানে দেখতে পাইনি। তো আমরা এখন হাঁটা শুরু করেছি। কোথায় যাচ্ছি আমরা? জেরং ভিউ পয়েন্ট। জাস্ট এখান থেকে 1.5 কিলোমিটার নিচের দিকে। তো আমরা হাঁটতে শুরু করেছি, আর ভিজিবিলিটি একদম নেই, কিছু ভিজিবিলিটি নেই। আমরা এখন ডাবলিন ভিউ পয়েন্টে গাড়ি পার্ক করে জেরংয়ের দিকে যাচ্ছি। তো লোকাল লোকেরা বলল যে মোটামুটি 20 মিনিট লাগবে হেঁটে যেতে। 10 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে অলরেডি। এবার দেখা যাক আর কতক্ষণে জেরং আসে, এলে তোমাদের দেখাবো। তবে আজকে ওয়েদার খুবই বাজে, ডাবলিন থেকেও ভালো কিছু দেখা গেল না। সবাই বলছে ওখানে 360 ভিউ সমস্ত কিছু দেখা যায়, আমরা সেরকম কিছু দেখতে পাইনি। তো দেখা যাক জেরংয়ে গিয়ে কি দেখা যায়, বাদ বাকিটা তোমাদের সঙ্গে জেরংয়ে গিয়ে শেয়ার করছি। আমরা এখানে এসে পৌঁছেছি, আর এই দেখো কেমন লাগছে। দারুণ, এরকম হাঁটা কোনোদিন হয়নি, এই প্রথম। আর বানি তো থেকে হেঁটে হেঁটে আসছি, জীবনে প্রথমবার ঘন্টা হয়ে গেছে তোমার। ম্যারাথনে হাঁটলো মনে হচ্ছে। চুপ করো। জেরং ভিউ পয়েন্ট, আর জায়গাটা কি অবস্থা, একবার সরু। এই দেখো, এই দেখো রাস্তাটা কিন্তু একদম
সপাট নিচে চলে যাচ্ছে। কোন দিকে গো? এই তো এই ঘুরে নিচে। ও চলো। তো পাগল হয়ে যাবে, হ্যাঁ উঠতে তো পাগল হয়ে যাবে। না যেতে হবে না, এবার কিন্তু চাপে। তাহলে তোমরা যারা যারা যাবে না এখানে এই বসো, রেস্ট নাও। আমরা নামছি। আর এই যে সোলাঙ্কি ওখান থেকে নামছে, দেখো জায়গাটা। জেরং ভিউ পয়েন্ট একদম খতরনাক, একদম সপাট নামা, আর তার মধ্যে কুয়াশা। এই যে জেরং ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ তো কিছুই নেই, এখান থেকে সপাট খাত। হ্যাঁ, সোলাঙ্কির কেমন লাগছে? আর আমাদের পুকুরও কিন্তু পুরোটা হেঁটে এসছে ওখান থেকে, তো এই একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। এই পাথরটা কিন্তু একদম হ্যাঙ্গিং পাথর, একদম জানি না কতটা দেখা যাচ্ছে, পুরো ন্যারো হ্যাঙ্গিং পাথর একটা। ওদের না বলে দাও, প্রয়োজন পড়লে উপরে উঠে যা। বানি নামছে। এইখানটা পুরো সিঁড়ি করা আছে, নামছি আমি ধীরে ধীরে। আমরা ফাইনালি জেরং ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি, কিন্তু এখানে কিন্তু লাস্ট যে রাস্তাটা সেটা কিন্তু ডেঞ্জারাস ছিল, কাঠের সিঁড়ি। আর এই দেখো বুদ্ধর এই স্ট্যাচু, মূর্তিটা এখানে আঁকা আছে, দারুণ। আর এই যে আমরা এখানে, আর এখানে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে এইখান থেকে ভিউটা অসাধারণ লাগবে, কিন্তু একদম এটা কিন্তু একটা মানে সিঙ্গেল স্টোন ঝুলে আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর বাদ বাকি সোলজাররা ওখানেই ওয়েট করছে আমাদের জন্য, ওরা আর সাহস করে নামতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার, এটাই চ্যালেঞ্জ ছিল, তো ভালোই লাগলো। চলো, জয় বুদ্ধ। এইটাও উঠছি আমরা, আর দেখো পিছনে গুহার ভেতর দিয়ে আসতে, এখানটা চ্যালেঞ্জিং একটুখানি, গিলটা ধরে থাকো। তো এইখানটাই হচ্ছে চ্যালেঞ্জিং, এখানে টেম্পোরারি সিঁড়ি করা আছে কাঠের, ওটা দিয়েই নামতে হবে। চলো, লেখা আছে এখানে, বি ক্রেজি এনাফ টু বিলিভ ইউ ক্যান ডু এনিথিং ইন লাইফ। বাহ, এটা লাস্টে নামার একটা টার্নিং আগে তোমাদের এই লাইনটাই মনে করতে হবে, বি ক্রেজি এনাফ। তো আমাদের জেরং ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এখানটা নামা আর ওঠাটা সত্যি চ্যালেঞ্জিং, আর এখানে যেহেতু মেঘলা, ভিজিবিলিটি নেই, তাই আমরা ভালো ভিউ পেলাম না। তবে ইটসেলফ এটা একটা অ্যাচিভমেন্ট, তোমার নিজের লিমিটকে জানার। পুকুর যাচ্ছে, এই ঘন কুয়াশা দেখো, রাস্তাটা ভিজিবিলিটি নেই,
আর এখানটা কেমন অন্ধকার মতো। আমরা এসেছিলাম গাড়ি করে ডাবলিন ভিউ পয়েন্টে, তারপর আমাদের গাড়ি নিয়েই এই জেরং ভিউ পয়েন্টে আসার কথা ছিল, কিন্তু ওখানে লোকালদের থেকে জানতে পারলাম যে রাস্তাটা খুব একটা ভালো না, অনেকটাই ডাউনহিল। তো আমরা ঠিক করলাম যে হেঁটে হেঁটে যাব 3 কিলোমিটার। তারপর এই 50 মিটার নেমেই আমরা ভাবলাম না বৃষ্টি পড়ছে আর যেতে পারবো না, কিন্তু তারপর বৃষ্টিটা থেমে গেল। দিয়ে ভাবলাম ঠিক আছে দেখাই যাক। 100 মিটার হাঁটছি আর ভাবছি কখন আসবে কখন আসবে, এইভাবে কখন 3 কিলোমিটার আমরা নেমে গেলাম। কিন্তু ঠিক জেরং ভিউ পয়েন্টের ওই 50 মিটার আগে আমি আর কিছুতেই যেতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তারপর সবাই বলল যে গিয়ে দেখা উচিত, না হলে এতটা আশা তো বৃথা হবে। তাই গেলাম। সেই যাওয়াটা আবার আর এক এক্সপিরিয়েন্স, একদম ট্রেকিং যাকে বলে, প্রপার ট্রেকিং করে পাহাড়ের নিচে নেমে ভিউ পয়েন্টটা দেখে আবার উঠে এলাম। তো সব মিলিয়ে ব্যাপারটা খুবই থ্রিলিং ছিল। আর চারিপাশে কুয়াশার মধ্যে বেশ ভালোই লাগছে, উঠতে হাঁপাচ্ছি হালকা হালকা, কিন্তু নামার থেকে অনেকটা সহজ ওঠার। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ডর কে আগে জিত হ্যাঁ। তো আমরা আবার লোলেগাঁওতে ফিরে এসেছি। এবার ওল্ড ক্যানোপি ওয়াকের দিকে যাচ্ছি। এইখান থেকে একটু আগে, এই বুদ্ধা পার্ক থেকে একটু সোজা রাস্তায় একটুখানি গেলেই ওইটা পড়বে। ওখান থেকে এবার নেমে হেঁটে হেঁটে যেতে হবে। চলো নেমে পড়ি। তো আমরা এখন ওল্ড ক্যানোপি ওয়াক দেখতে আসলাম। এই বুদ্ধ পার্ক থেকে জাস্ট 1 মিনিট বা 2 মিনিট হবে। একটুখানি আগে এসেই এমনি একটা জায়গা পড়বে, এমনি একটা ঘর মতো এর পাশ দিয়ে এখান দিয়ে যেতে হবে। তো আমরা এখন ওল্ড ক্যানোপি ওয়াকে হাঁটতে শুরু করলাম। আর দেখো জঙ্গলের ভিউটা, এখানে কত ফুল হয়ে আছে, আর এখানে গাছও পড়ে আছে। বেশ অসাধারণ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে কিন্তু লোকালসদের জিজ্ঞেস করলাম, এখানে কিন্তু জোকের উপদ্রব, তো তাই জন্য বললো মেন রাস্তা যেটা হয়ে আছে তার উপর দিয়ে যেতে, ঘাসে ফাঁসে না যেতে। এখানে কিন্তু জোক লেগে থাকে পাতায় বা এই গাছগুলোতে। ওল্ড ক্যানোপি ওয়াকের দিকে আমরা হাঁটছি। সোলাঙ্কির কেমন লাগছে জায়গাটা? হ্যালো। কুয়াশা, হাঁটা সব মিলিয়ে বৃষ্টিটাই বাকি ছিল, সেটা হয়ে গেছে। এই যে পুকু যাচ্ছে, বাবা জায়গাটা দেখো, পুরো পাইন ফরেস্ট। পুরো কুয়াশা মাখা হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। ওয়েদারটা একদম বিশাল এক্সট্রিম হয়ে আছে দেখো। ওই তো দেখা যাচ্ছে। এখানে আগে টুরিস্ট অ্যাট্রাকশন ছিল, তো এখানটা বেশ লোকেরা আসতো, এখন এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেখো এই জায়গাটা দেখো, দুটো গাছের মাঝখান দিয়ে রাস্তাটা। এইটাই হচ্ছে লোলেগাঁওয়ে ওল্ড ক্যানোপি ওয়াক, হেরিটেজ ক্যানোপি ওয়াক, যেটা ভেঙে গেছে এখন।
এইটার উপর দিয়ে যাবার রাস্তা ছিল, এখন পুরোপুরিটাই হেরিটেজ হয়ে গেছে। এই যে এই তো দেখা পেয়েছি, দেখো কি সুন্দর ক্যানোপি ওয়াকটা ছিল। রাস্তাটা তোর কেমন লাগছে এই রাস্তাটা দেখতে? এই যে সোলাঙ্কি আসছে ক্যানোপি ওয়াক দেখতে। এই দেখো চোখ ধরেছে, এই দেখো, এই দেখো সোলাঙ্কির পায়ে, এই যে আরেকটা আমার পায়ে, এই দেখো চোখ ধরেছে। কুকুর পায়ে ধরেছে মনে হচ্ছে। না না খুব মুশকিল রে, ধরেছিলাম টাক করে ফেলে দিয়েছি। চোখ ধরেছিল, দেখেছো সোলাঙ্কির পায়ে। ওদের দুজনের পাই উঠেছিল। আমার নিচে পেয়ে গেল। ও কিছু একটা হয়েছিল। চল চল এই দেখো বন্ধুরা যোগ। কোথায়? কোনটা লোক? তো ফাইনালি আমাদের সাইট সিন হয়ে গেল, আর এই ওখানটায় গাড়িটা পার্ক করে এবার আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আজকে খুব মেঘলা, ওয়েদার একদমই ভালো ছিল না। যাই হোক, আমাদের কাফেরগাঁও বা লোলেগাঁও আশেপাশে সাইট সিনগুলো কিছু করতে পারলাম। আর বৃষ্টি নেমে গেছিলো বলে আমরা চলে এসেছি। এখন ঘড়ি কাটা 4টে বাজে, তো আমাদের সব সাইট সিনগুলোই হয়ে গেল। তো চলো এবার হোমস্টেতে ঢুকে পেট পুজো করি, তারপর আবার দেখা যাচ্ছে। চলো।